নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডি স্পোর্টস 9009। গতকাল হয়ে গেল ইস্টবেঙ্গল এবং গোয়া এফসি গোয়ার মধ্যে সুপার কাপের ফাইনাল, এবং সেখানে আধিপত্য বজায় রেখেই গোয়া ওই টুর্নামেন্টে আবার নতুন করে চ্যাম্পিয়ন হয়েছে এবং সমস্ত আশা আকাঙ্ক্ষায় পুরো জল ঢেলে দিয়েছে এফসি গোয়া। অর্থাৎ ইস্টবেঙ্গলের জয় কিন্তু অধরাই থেকে গেল। অর্থাৎ ইস্টবেঙ্গলের ট্রফি খরা সেই যে চলছে, এখনও কিন্তু সেই খরা কাটেনি। লাস্ট সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল এবং তারপর থেকে কোনো ট্রফি এখন পর্যন্ত ইস্টবেঙ্গলের ঘরে ঢোকেনি। সুতরাং গত ম্যাচটায় কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা যথেষ্ট হতাশ। তো হতাশ শুধু ফুটবলে নয়, হতাশা পুরো ফুটবল, ভারতীয় ফুটবলে। এখনও পর্যন্ত আইএসএল নিয়ে কোনো আশাজনক কোনো কথা এখনও আমরা শুনতে পাইনি। অর্থাৎ আমরা এটা নিশ্চিত হতে পারছি না আইএসএল সত্যি হবে কি হবে না। কোর্ট কাছারি, ক্রীড়া দপ্তর থেকে শুরু করে সমস্ত হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ক্লাবগুলো ঠিক করে উঠতে পারছে না আদৌ তারা আইএসএল খেলতে পারবে কি পারবে না। তো আইএসএল যেভাবে চলছে চলুক, দেখি কতদূর এগোতে পারে। মিটিং রয়েছে, আবার মিটিংয়ের পর মিটিং, কোর্ট আদালত করে শেষ পর্যন্ত দেখা যাক যে আইএসএল জানুয়ারিতে শুরু করতে পারে কি না। ক্লাবগুলো একবার নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে দেখেছে এবং তারাও ক্রীড়া দপ্তর থেকে শুরু করে সবাইকে জানিয়েছে তারা আইএসএল অনুষ্ঠান করতে চায়, অর্থাৎ তারা অর্গানাইজ করতে চায় আইএসএল, এবং সে ব্যাপারে কতটা গ্রিন সিগন্যাল দেয় এআইএফএফ বা ক্রীড়া দপ্তর, সেটা উপরে আমাদের নজর থাকবে। তবে নজর একটু একটু করে ঘুরে যাচ্ছে। আপামর বাঙালি কিন্তু এখন অন্য টেস্ট খুঁজে বেড়াচ্ছে। অর্থাৎ আইএসএলের যেমন এরম ভগ্ন দশা, অর্থাৎ যাই অবস্থা, সেখান থেকে বাঙালি কিন্তু আস্তে আস্তে ফুটবলের সেরা আসর ওয়ার্ল্ড কাপ সেদিকে কিন্তু ফোকাস করে ফেলেছে। কারণ ইতিমধ্যেই কিন্তু শিডিউল তৈরি হয়ে গেছে, কার সাথে কার খেলা, এবং সেটা নিয়েই কিন্তু এখন বাংলা তথা ইন্ডিয়া তথা ওয়ার্ল্ড সরগরম। এবং এখানে বলে রাখি, দু ধরনের সমর্থক এই পৃথিবীতে সব থেকে বেশি, সেটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক। সুতরাং তাদের খেলা কখন পড়েছে এবং কোন সময় পড়েছে সেটা নিয়ে আজকে বিশেষত আলোচনা করব। পাশাপাশি আরও জনপ্রিয় কিছু দেশ আছে, যেমন স্পেন, ফ্রান্স, জার্মানি, এবং তাদের খেলা বা পর্তুগাল কখন পড়েছে সেটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। সত্যি খেলা দেখা সম্ভব কি না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের যে দ্রাঘিমা অক্ষাংশ, তার নিরিখে ভারতে বসে কোন সময় খেলাগুলো দেখা যাবে সেটা নিয়ে মূলত আলোচনা। যদি প্রথমে আমরা আসি ব্রাজিলের কথায়, তাহলে ব্রাজিলের খেলা শুরু হচ্ছে 14ই জুন। ব্রাজিল মুখোমুখি হতে চলেছে মরক্কোর সাথে। সেই খেলা হবে 4:30 14ই জুন 4:30 সকালবেলা। এই সকালবেলা উঠে খেলা দেখা সম্ভব কাদের পক্ষে দেখা সম্ভব? যদি যারা অ্যাকচুয়ালি সার্ভিস করে, যারা অফিস যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালোই সময়। কারণ সকাল সকাল ঘুমিয়ে পড়ে সকাল সকাল উঠে একদম খেলা দেখে স্নান করে খেয়ে দিয়ে কিন্তু তারা অফিসে যেতে পারে। অর্থাৎ 4:30 পড়েছে ব্রাজিল খেলা 14ই জুন, দেখার পক্ষে যথেষ্ট ভালো সময়। যদি ব্রাজিলে আমি দ্বিতীয় খেলাটা দেখি, তাহলে 20 জুন, যেটা হাইতির সাথে পড়েছে। এবং ব্রাজিলের তৃতীয় খেলা সেটা হচ্ছে স্কটল্যান্ডের সাথে, এটাও পড়েছে 4:30। অর্থাৎ এই খেলাটাও কিন্তু আমি একটু বলতে ভুলে গেলাম, হাইতির খেলাটা সকাল 6টায় পড়েছে, খুব সুন্দর আদর্শ সময়। অর্থাৎ ব্রাজিলের খেলাগুলো দেখার পক্ষে সত্যিই কিন্তু সময়টা যথেষ্ট অনুকূলে, বিশেষ করে অফিস কর্মীদের। এবং যে কথা বলছিলাম যে ব্রাজিলের 25 তারিখ বলছে স্কটল্যান্ডের সাথে খেলা, সেটা হচ্ছে 4:30, সকাল 4:30। অর্থাৎ প্রথম দিন, অর্থাৎ 14ই জুন যেভাবে মরক্কোর সাথে খেলা হয়েছিল, তো সেইভাবেই ব্রাজিল কিন্তু গ্রুপের শেষ খেলা স্কটল্যান্ডের সাথে শেষ করছে 4:30, 25শে জুন। খবরে তাহলে আর্জেন্টিনা তাদের খেলা শুরু করেছে 17ই জুন, এবং সেই খেলা তাদের এগেনস্টে থাকবে আলজেরিয়া, এবং খেলা হবে সকাল 7:30, যেটা অফিস যাত্রীদের পক্ষে দেখাটা কিন্তু একটু রিস্ক হয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য যারা ঘরে থাকবে তাদের পক্ষে সত্যি আদর্শ, ঘুম থেকে উঠেই খেলা দেখবে তারা। আর্জেন্টিনার দ্বিতীয় খেলা আছে 22শে জুন, যে খেলা অনুষ্ঠিত হবে 11ই, যেটা অনুষ্ঠিত হবে
রাত 11:30, এটাও কিন্তু দেখার পক্ষে যথেষ্ট ভালো সময়, এবং অফিস যাত্রীদের পক্ষে তো সত্যিই খুব ভালো। এবং তার বিপক্ষে থাকবে অস্ট্রিয়া। আর্জেন্টিনার তৃতীয় খেলা 28 জুন, যে খেলা অনুষ্ঠিত হবে 8:30 সকাল 8:30, এবং প্রতিপক্ষ হচ্ছে জর্ডন। অর্থাৎ খেলাগুলো কিন্তু দেখা যাবে বলেই মনে হয়। পাশাপাশি আমরা আরও কিছু কিছু দেশের খেলার সময়টা নিয়ে তোমাদের বলবো, শেয়ার করবো। যেমন স্পেন অনেক, পাশাপাশি ব্রাজিল এবং আর্জেন্টিনার পর যদি কোনো দেশ থাকে যার সাপোর্টার বেশি, সেটা কিন্তু স্পেন। এবং তাদের খেলা পড়েছে যথাক্রমে 10:30, দুটো খেলা 10:30, 10:30, এবং একটা হচ্ছে সকাল 6:30। এবং এরপরেই যে জনপ্রিয় দেশটি আছে হচ্ছে ফ্রান্স, যেটা হচ্ছে বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার এবছরেই। এবং তাদের খেলা পড়েছে একটু সত্যি দেখার পক্ষে যথেষ্ট কঠিন হয়ে পড়েছে এটা, কারণ হচ্ছে মাঝরাতে এদের খেলা, অর্থাৎ 1:30 থেকে খেলা। দুটো খেলা 1:30 থেকে, একটা খেলা 3:30 থেকে। পর্তুগালের কথা যদি বলি, তাদের খেলাটা কিন্তু সত্যি খুব ভালো পড়েছে। দুটো খেলা পড়েছে 11:30 থেকে, রাত 11:30 থেকে, দেখাটা সত্যি সুবিধা। এবং একটা খেলা পড়েছে সকাল 6টায়। এবং এরপরে ইংল্যান্ডের কথা যদি আমরা বলি, তাহলে দেখা যাচ্ছে সত্যি খুব ভয়ঙ্কর টাইম এটা। এখানে জেগে খেলা দেখাটা, অ্যাকচুয়ালি জেগে থেকে খেলা দেখে ঘুমাবো না খেলা দেখে কোনটা করবো ঠিক বুঝতে পারছি না। যে 8টা থেকে খেলা যদি পড়ে, তাহলে খেলা দেখে ঘুমাবো না ঘুমিয়ে উঠে খেলা দেখব, এটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে যথেষ্ট মতৈক্য আছে, এবং তারা কিন্তু বিভ্রান্ত এই খেলা দেখার জন্য। অর্থাৎ ইংল্যান্ডে খেলা পড়েছে, দুটো খেলা পড়েছে 2:30 থেকে, একটা পড়েছে 3:30 থেকে। আর জার্মানির একটা খেলা পড়েছে 11:30 থেকে, আর দুটো খেলা পড়েছে 2:30 থেকে। সুতরাং যে খেলাগুলো 2:30 বা 1:30টার সময় পড়েছে, সেই খেলাগুলো দেখা কিন্তু সত্যি মুশকিল। তো এই হচ্ছে সূচি, অর্থাৎ একটা লং টাইম ধরে খেলাটা হচ্ছে, এবং কখন যে খেলা কার পড়বে তার কোনো কিন্তু একটা এক্স্যাক্ট ফিক্সড কোনো টাইম নেই। যে কোনো দলের যে কোনো সময় খেলাটা পড়ছে। তবে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, এই তিনটে দেশের খেলা কিন্তু মোটামুটি দেখার মতো টাইমে, অর্থাৎ আমরা বাঙালি বা ভারতীয় সময় অনুযায়ী কিন্তু আমরা এই খেলাগুলো দেখতেই পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আগামীতে আমরা আরও বেশি বেশি করে বিশ্বকাপের তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ভালো, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। বাই।